যার মুক্তি মিয়ানমারে শান্তি ফেরাতে পারে। সে নেত্রীর মুক্তি কি দেশটিকে আরো বড় গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে? শুনতে অদ্ভুত লাগলেও আন্তর্জাতিক কূটনীতিকদের একাংশ এখন এই আশঙ্কায় করছেন। কারণ সু চি মুক্তি পেলে সামরিক জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বর্তমান ঐক্যে ফাটল ধরতে পারে। এমনটাই জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে। কিন্তু অং সান সু চি, যিনি একসময় ছিলেন মিয়ানমারের শেষ ভরসা, আজ তিনি কোথায়? 2022 সালের শেষ দিকে এক লোক দেখানো বিচার শেষ হওয়ার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। জান্তা সরকারের দাবি, গত এপ্রিলে তাকে কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে এবং একটি ছবিও প্রকাশ করা হয়েছে। অথচ ইয়াঙ্গুনে তার পারিবারিক বাড়িটি আগেই গুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে তাকে রাখা হয়েছে কোথায়? কাকে বেশি ভয় পায় মিয়ানমারের সামরিক জান্তা? সীমান্তে যুদ্ধরত হাজার হাজার সশস্ত্র গেরিলা বাহিনীকে, নাকি 81 বছর বয়সী এক বৃদ্ধাকে, যিনি প্রায় 4 বছর ধরে পৃথিবীর আলো বাতাস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন? জান্তা সরকার সশস্ত্র প্রতিরোধের চেয়ে সু চির নেতৃত্বে নতুন কোনো শান্তিপূর্ণ গণ আন্দোলন শুরু হওয়ার আশঙ্কাকে বেশি ভয় পায়। সু চির ছেলে কিম অ্যারিস ও বিশ্ব নেতারা যখনই তার প্রুফ অফ লাইফ বা বেঁচে থাকার প্রমাণ চাইছেন, তখনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন জান্তা সরকার। ভারত কিংবা জাতিসংঘ সবার খোঁজ নেয়ার দাবিতে তার এই রূঢ় আচরণ সংশয় বাড়াচ্ছে। কি লুকাতে চাইছে মিয়ানমার? সু চির কি মৃত্যু হচ্ছে, নাকি তাকে জীবিত মুক্তি দিলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে জান্তা সরকারের ভিত? বিশেষজ্ঞরা বলছেন, জান্তা প্রধানের ব্যক্তিগত বিদ্বেষ আর সু চির শান্তিপূর্ণ গণ আন্দোলন করে তোলার অসীম জনপ্রিয়তাই এই চরম গোপনীয়তার কারণ। তবে সু চির এই জীবন মৃত্যুর সমীকরণে যখন পুরো বিশ্ব বুঁদ হয়ে আছে, তখন আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের চরম দুর্দশা। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন এবং মানবাধিকার সংগঠন AAPPর তথ্য মতে, জান্তার অন্ধকার কারাগারে এখনো 14,500-এরও বেশি রাজনৈতিক বন্দী মানবেতর জীবন কাটাচ্ছেন। তীব্র দাবদাহ আর চিকিৎসার অভাবে শুধু চলতি বছরে প্রাণ হারিয়েছেন 60 জনেরও বেশি বন্দী। সু চির ছেলে কিম অ্যারিস মনে করিয়ে দেন, তার মা থাকলে হয়তো বলতেন, বিশ্ব যেন শুধু তাকে নয়, এই বন্দীদের করুণ দশাকেও ভুলে না যায়। আর ঠিক এখানেই মিয়ানমারের আসল ট্র্যাজেডি লুকিয়ে আছে। একজন সু চির অন্তর্ধানের আড়ালে ধামাচাপা পড়ে যাচ্ছে হাজারো মুক্তিকামীর আর্তনাদ। সু চি আজ কেবল একজন ব্যক্তি বা নেত্রী নন, তিনি যেন মিয়ানমারের অবরুদ্ধ গণতন্ত্রেরই এক করুণ প্রতীক। জান্তা সরকার হয়তো ভেবেছিল তাকে লোকচক্ষুর আড়ালে পাঠালেই সব প্রতিবাদ চিরতরে শান্ত হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা পুরো দেশটিকে এক রক্তক্ষয়ী এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্ব যদি কেবল উদ্বেগ প্রকাশ আর কূটনৈতিক আলোচনার বৃত্তেই আটকে থাকে, তবে সু চির ভাগ্যে শেষ পর্যন্ত যাই ঘটুক না কেন, মিয়ানমারের সাধারণ মানুষের মুক্তির পথ যে চিরতরে রুদ্ধ হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় প্রশ্ন শুধু সু চি বেঁচে আছেন কিনা সেটি নয়, বরং মিয়ানমারে গণতন্ত্র, মানবাধিকার ও শান্তির জন্য আদেও কোনো পথ এখনো খোলা আছে কিনা। আর যতদিন এই প্রশ্নের উত্তর না মিলছে, ততদিন অং সান সু চিকে ঘিরে রহস্য যেমন থাকবে, তেমনি বাড়তেই থাকবে মিয়ানমারের লাখো মানুষের অনিশ্চয়তা ও দুর্ভোগ। সনম সিদ্দিকী, কালবেলা।